চলে আসলাম WBCS 2026 14/6 2026 যে পরীক্ষাটা হয়েছিল তার প্রশ্ন নিয়ে। আজকে আমরা করব GI। Question number 5. A person walks 500 meter northeast, then 1 kilometer south, turns walk to another 1 kilometer, then he walks 500 meters southwest, and in the end walks 1 kilometer towards north. Where will he be at the end of the respect to the starting position? তো দেখো, প্রথমে উত্তর পূর্বে হাঁটছে 500 মিটার, উত্তর পূর্বের অপোজিট হচ্ছে দক্ষিণ পশ্চিম। তাহলে 500 মিটার উত্তর পূর্বে যাওয়া যায়, 500 মিটার দক্ষিণ পশ্চিমে আসলে সে একই জায়গায় দাঁড়িয়ে থাকে। 1 কিলোমিটার দক্ষিণে হাঁটছে, আবার 1 কিলোমিটার উত্তরে হাঁটছে, এখানেও কোনো রকম এফেক্ট হয় না। তাহলে একমাত্র এফেক্টিভ ফেজ হচ্ছে দক্ষিণ দিকে হাঁটার পর ডান দিকে ঘুরে আরও 1 কিলোমিটার পথ যায়। মানে দক্ষিণ দিকে যদি এভাবে যায়, ডান দিকে 1 কিলোমিটার যাওয়া মানে বেস পজিশন থেকে এদিকে সরে যাওয়া, মানে পশ্চিমে সরে যাওয়া। তাহলে শুরুর অবস্থানের সাপেক্ষে তিনি কোথায় অবস্থান করবেন? অবভিয়াসলি 1 কিলোমিটার পশ্চিমে, কারণ 1 কিলোমিটার দক্ষিণ থেকে ডান দিকে ঘুরে যেটা যাচ্ছেন সেটাই এক্সিস্ট করছে। অন্যভাবে দেখলে দেখো, আমি গ্রাফ এঁকে নিলাম। 500 মিটার উত্তর পূর্ব দিকে হাঁটলেন, 1 কিলোমিটার দক্ষিণ দিকে গেলেন, ডান দিকে ঘুরলেন, আরও 1 কিলোমিটার গেলেন, 500 মিটার দক্ষিণ পশ্চিম দিকে হাঁটলেন, তারপর 1 কিলোমিটার উত্তর দিকে হাঁটলেন। বুঝতেই পারছো, এইটা ক্যান্সেল আউট করে দিচ্ছে, অপোজিট ডিরেকশনের সেম ভ্যালু। এটা নিজেকে ক্যান্সেল আউট করে দিচ্ছে, অনলি এই যে 1 কিলোমিটার এটা এক্সিস্ট করছে। তাহলে তার নিউট্রাল পজিশন থেকে তিনি অ্যাকচুয়ালি 1 কিলোমিটার ওয়েস্টে আছেন। ওকে, অপশন ডি। তাহলে আজ এ পর্যন্তই। কেমন লাগলো তোমাদের ভিডিওটা জানিও, ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। কোনো রকম সাজেশন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাও। আগের পার্টগুলো অবশ্যই প্লেলিস্ট থেকে চেক করে নাও। দেখা হবে আবার নতুন ভিডিও নিয়ে, নতুন টপিকের সাথে। ততক্ষণ সবাই সুস্থ থাকো, সাবধানে থাকো। বাই।